আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু আপডেট চলে এসেছে সরকার থেকে। আবাস যোজনা প্রকল্পের যাদের নামের লিস্টে নাম ছিল, যোগ্য প্রার্থীদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের অভিযোগ চলে এসেছে যে টাকা পৌঁছে দেওয়ার জন্য অনেকেই কিন্তু তাদের কাছে ঘুষ চাইছে। যারা এই ধরনের ঘুষ চাইছে তাদের জন্য কিন্তু সরকার থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং 4 দফা কিন্তু নতুন নির্দেশিকা নবান্ন জারি করেছে সেই সংক্রান্ত। সেই নির্দেশিকাগুলো কী কী এবং তাদের বিরুদ্ধে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, এছাড়াও যারা এখনও পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি, কবে থেকে তারা পাবে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, নবান্ন থেকে যে 4 দফা নির্দেশিকা জারি হয়েছে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়া নিয়ে এবং যারা ঘুষ চাইছে তাদের ক্ষেত্রে কী কী কড়া পদক্ষেপ সরকার থেকে নেবে সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার ক্ষেত্রে নবান্ন থেকে নতুনভাবে কিন্তু 4 দফা নির্দেশিকা জারি করেছে, যাতে কোনো রকম প্রতারণার শিকার না হয়ে বা কেউ ঘুষ চাইলে সেক্ষেত্রে কী কী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে সে সম্পর্কিত যে রিপোর্ট দেখুন চলে এসেছে, আমি সেটা রিপোর্টটা কিন্তু আপনাদের সামনে এখন দেখব। বাংলার বাড়ি দুর্নীতি রোধে কিন্তু 4 দফা নির্দেশিকা জারি করলো, অর্থাৎ দুর্নীতি রুখতে কিন্তু 4 দফা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। এ ধরনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে সমস্ত জেলা প্রশাসনকে কিন্তু নির্দেশ দিয়েছে নবান্ন। দেখতে পাচ্ছেন, ঘুষ নেওয়ার অভিযোগ, অর্থাৎ এত টাকা দিলে কাটমানি তবে আপনি বাড়ির টাকা পাবেন, এই ধরনের কোনো অভিযোগ যদি ওঠে সেক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স নিতে বলা হয়েছে নবান্ন থেকে সমস্ত জেলা প্রশাসনকে কিন্তু সেই রকম নির্দেশ দিয়েছে। আবাস প্রাপকদের কাছ থেকে ঘুষ চাওয়া বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত কিন্তু ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত যেই হোক না কেন, অভিযোগকারী যাতে নির্ভয়ে ও নিঃসংকোচে কিন্তু অভিযোগ জানাতে পারেন সেই পরিবেশও কিন্তু তৈরি করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। যিনি অভিযোগ করবেন তার যদি কোনো অসুবিধা না হয়, সে যাতে অভিযোগটা নির্ভয়ে এবং নিঃসংকোচে করতে পারেন সেই জন্য কিন্তু সেরকম পরিবেশ তৈরি করার কথা কিন্তু নবান্ন স্পষ্টভাবে জানালেন। এই মর্মে কিন্তু সোমবার জেলা শাসকদের উদ্দেশ্যে 4 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন, যাতে ঘুষ নেওয়ার ক্ষেত্রে বা যারা ঘুষ চাইছে ইললিগেলি অবৈধভাবে তাদের ক্ষেত্রে তাদেরকে রোধ করার জন্য, দুর্নীতি রোধের জন্য টোটাল কিন্তু নবান্ন থেকে 4 দফা নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে এ ধরনের কোনো অভিযোগ এলে পুলিশ সুপারকে অবগত করে সংশ্লিষ্ট থানার ওসিকে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু নিতে হবে। অভিযোগকারী উপভোক্তা যাতে নিঃসংকোচে অভিযোগ জানাতে পারেন প্রশাসনের তরফে সেজন্য তাদের উৎসাহ কিন্তু দিতে হবে। যাতে অভিযোগ জানাতে তারা ভয় না পান, আবাস সংক্রান্ত অভিযোগ জানাতে জেলা স্তরে খোলা হলো কন্ট্রোল রুমের নম্বর, যাতে সমস্ত উপভোক্তার কাছ থেকে কিন্তু তাও নিশ্চিত করতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন, যারা ঘুষ চাইছে, কাটমানি চাইছে, তাদের যাতে দেওয়া না হয় এবং যারা চাইছে যাদের কাছে তারা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারে তাদের জন্য কিন্তু বিশেষভাবে কন্ট্রোল রুম নম্বর প্রকাশ করা হয়েছে। আবাস প্রকল্পের টাকা বিলির ক্ষেত্রে যাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় থাকে তার উপরেও কিন্তু জোর দিয়েছে নবান্ন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক আয়োজনের জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। গত 17ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার সূচনা করেছিলেন। ইতিমধ্যে সিংহবাগ উপভোক্তা কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন, বাকিরাও কিন্তু 1-2 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন বলে আশা করছেন। যারা এখনও পর্যন্ত টাকা পাননি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনারাও কিন্তু পেয়ে যাবেন। যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের যাবতীয় কাজ করা হয়েছে এবং অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে SMS পাঠানো হচ্ছে। সেই SMSটা কিন্তু আমরা দেখিয়েছিলাম ভিডিও আপলোডের মাধ্যমে, যে যখন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা আপনার ক্রেডিট হয়ে যাচ্ছে, আপনার রেজিস্টার মোবাইলের নাম্বার কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এক প্রকার মেসেজও আসছে। কোনো উপভোক্তাকে হয়রানির শিকার হতে হয়নি বলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কিন্তু জানিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন যে যারা আবাস যোজনা প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, যাদের টাকা ঢুকবে, তাদেরকে যদি টাকা ঢোকানোর বাহানা দিয়ে কেউ যদি ঘুষ নেওয়ার চেষ্টা করে বা কাটমানি নেওয়ার চেষ্টা করে, অবশ্যই তাদের জন্য কিন্তু কন্ট্রোল রুম নাম্বার দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে নিয়ে 4 দফা নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন
এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।